স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 11.1-এর 9 নং অঙ্ক থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলো আপনারা যে ভিডিওটি দেখছেন সে ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনারা যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করা মাত্র নিচেই চলে আসবে। যদি যারা ডিসক্রিপশন বুঝতে না পারেন তাদের জন্য সেটা বলা। তাহলে চলুন দেখে ফেলি 9 নং অঙ্ক থেকে কী বলা হয়েছে। তো 9 নং অঙ্কে কী বলা হলো, a/b = b/c = c/d হলে দেখাও যে কতে বলা হলো a³ + b³ ডিভাইডেড বাই b³ + c³ সমান b³ + c³ ডিভাইডেড বাই c³ + d³। তাহলে আমাদের এটা দেওয়া আছে দিয়ে আগে লিখব, এটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। দেখুন এগুলো একটা আরেকটার সমান আছে, যদি অনুপাতে এরকম একটা আরেকটার সমানে দেওয়া থাকে এদের একটি সাধারণ রাশির প্রয়োজন হয়। তাহলে আমরা একটা সাধারণ রাশি এখানে ধরে নিব, ধরে নিয়ে এইগুলো সমাধান করার চেষ্টা করব। এই দেওয়া আছে মানের উপর ডিপেন্ড করে আমরা ক খ সমাধান করব। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা আগে থেকে লিখে রাখছি। এখন এখান থেকে আমরা ধরে দিয়ে যে কোনো একটা চলক ধরে নিব, এগুলো সমান দিয়ে a/b, তারপর আপনার সমান দিয়ে b/c, তারপর সমান দিয়ে c/d, এগুলো সবগুলো একটা কি ধরে নিব, আমরা একটা সাধারণ রাশি ধরে নিব। আমি m ধরলাম সাধারণ রাশি। এখন এই m দিয়ে নির্ণয় করার চেষ্টা করব। দেখুন এটা সমান এটা, সমান দিয়ে আরেকটা, সমান দিয়ে আরেকটি, এখানে বোঝানো হচ্ছে এখানে একটি আরেকটির সমান। ঠিক আছে, তাহলে আমরা একটি আরেকটি সমান না দেখিয়ে শুধুমাত্র প্রত্যেকটা পদ এই সাধারণ রাশির সমান, প্রত্যেকটা পদ এই সাধারণ রাশির সমান আকারে দেখিয়ে দিব, মানে প্রত্যেকটি ভগ্নাংশ। তাহলে দেখালে এখন দেখুন প্রথম ভগ্নাংশটা কি আছে আপনার a/b সমান দিয়ে আমরা m দেখাবো। ক্লিয়ার? এখন a/b সমান m হলে এটাকে একটু সুন্দর করে লেখা যাক। এখানে আছে থাকুক, এই বিটা এখানে ভাগাকার আছে, এটা এই পাশে চলে আসলে গুণাকার রূপ লাভ করবে। তো এখানে গুণ কোথায় বোঝানো হচ্ছে, পাশাপাশি যখন আছে সেটাকে গুণাকারেই বোঝানো হচ্ছে। এরপরের ভগ্নাংশটা নেন b/c সমান দিয়ে সাধারণ রাশিটা লেখেন m। ঠিক আছে, এখান থেকে আপনি লিখতে পারেন b সমান দিয়ে c এখানে ভাগাকারে আছে, তাহলে ওই দিয়ে পাশে লেখা গুণাকার রূপ লাভ করবে। তাহলে পাশাপাশি লেখা মানেই গুণাকারে বোঝানো হয়, আমি আগেই বলেছি। এখন এরপরের ভগ্নাংশটা নিব, এটা আছে কি c/d সমান দিয়ে আমরা mটা সাধারণ রাশিটা লিখব। ক্লিয়ার? এখন সিটা এখানে আছে, ডিটা এখানে ভাগাকার আছে, এটা ওই পাশে গেলে গুণাকার রূপ লাভ করবে, পাশাপাশি লিখলেই গুণাকারে বোঝানো হয়ে থাকে। তাহলে এখান থেকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আমরা একটা কাজ করতে পারি, বি সমান দিয়ে দেখুন সি এর মানটা বসাইতে পারি। সি সমান কি পেয়েছি আমরা, ডিএম পেয়েছি, তাহলে সি এর বদলে আমরা কি বসাবো, ডিএম, সঙ্গে কি আছে এম। তাহলে আমরা বি সমান কি পেয়ে যাচ্ছি, বি সমান পাচ্ছি ডি এম, দুইটা যখন গুণাকারে আছে তাহলে এম স্কোয়ার লিখতে পারতেছি। ক্লিয়ার? এখন এখানে লেখা যাক এ সমান বি এম না লিখে বি এর মানটা কত পাইছি আমরা, ডিএম স্কোয়ার, তাহলে সেই ডিএম স্কোয়ারটা বসাবো, সঙ্গে এখানে আরেকটি এম আছে এমটাও লিখবো। ক্লিয়ার? সুতরাং এ সমান দিয়ে ডি, এখানে এম দুইটা এখানে একটা, মোট হইলো কয়টা, তিনটা, তাহলে এম কিউব লিখে দিতে পারতেছি। যার যার মানগুলো পাইলাম সেটার উপর ডিপেন্ড করে আমাদের বাম পক্ষে কী আছে সেটা লিখবো। তাহলে বাম পক্ষকে আমরা কি লিখি, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a³ + b³ আপনারা শুধু দেখলেই হবে না, আপনাদের প্র্যাকটিসও করা লাগবে। আমি আশা রাখবো আপনারা প্র্যাকটিস করে এগুলো আয়ত্ত করে নেবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে করা যাক a³ + b³ ডিভাইডেড বাই b³ + c³, এটা হলো আমাদের বামপক্ষ। এখানের উপর ডিপেন্ড করে আমরা কাজগুলো করব। a³ বলছে, এর মানটা কত, dm³, এর মানটা হলো dm³, সেটাকে আমরা কি করব, এর মান বসাইছি শুধু, উপরে আর একটা কি আছে, কিউব আছে, তো সেই কিউবটা বসাবো। ক্লিয়ার? প্লাস আছে বসাইলাম, বি এর মান বসাবো, বি এর মান কত, ডিএম স্কোয়ার। ক্লিয়ার? এর উপরে কি আছে, কিউব আছে, বসিয়ে দিলাম। তাহলে b³ আবার বি এর মান বসাবো ডিএম স্কোয়ার, এর উপরে কিউব আছে, কিউবটা বসিয়ে দিব, প্লাস দিয়ে সি, সি বসাবো না, সি এর মানটা কত আছে আমাদের, ডিএম, তাহলে ডিএম বসিয়ে দিব। ডিএম বসিয়ে যেহেতু এর উপরে কিউব আছে, কিউব বসিয়ে দিব। ক্লিয়ার নাকি বলেন? আশা করি আপনারা ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা করতে পারি ডি, ডি এর উপরে কিউব আছে, এই কিউবটা প্রত্যেকটা পদের উপরে হবে, ডি এর উপর একবার হবে, এম কিউবের উপরে একবার হবে। তাহলে ডি এর উপর কিউব হলে ডি কিউব, এম এর উপরে দেখেন 3 এর উপর 3 আছে, তার মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3 3 9, এখান থেকে লিখলাম। তাহলে সেম একইভাবে ডি কিউব লিখতে পারতেছি, এম 3 দুগুণে হবে 6, তাহলে m⁻6, এটা এখানেও সেম d³ m⁻6 প্লাস এই d³ m³ লিখতে পারতেছি এখান থেকে d³ m³। আশা করি এখানে বুঝতে পারছেন আপনারা। এখান থেকে আমরা কমন নিতে পারি, কমন কি জিনিস, মিল যেগুলো আছে সেগুলোকে আলাদা করতে পারি। এখানে 2 3টা
এখানেও ডি তিনটা আলাদা করে ফেলতে পারি মিল অংশটা। আবার এখানে দেখেন এম নয়টা, এখানে হলো 6টা, তার মানে এম নয়টা থেকে মাস্ট 6টা আর এখানে 6টা মাস্ট মিলবে। তাহলে সেই এম 6টা আমরা কী করে রাখলাম, আলাদা করে রাখলাম। তাইলে ডি কিউব এম টু দি পাওয়ার 9 থেকে এখানে 9টা এম থেকে আমরা 6টা নিছি, আরও 3টা বাকি আছে, এটা ভিতরে লিখলাম, প্লাস দিব। দিয়ে এখন দেখুন এখানের মধ্যে দেখুন এই ডি কিউব এম টু দি পাওয়ার 6 এটা পুরোটা নিয়ে ফেলছি না, তাহলে 1 লিখবো, যেহেতু কিছুই নেই 1। এখানে দেখুন এখন কি করা যায়, ডি কিউব লিখতে পারি কারণ দুইটার মধ্যেই ডি কিউব আছে। তারপর এম টু দি পাওয়ার 6 মানে এখানে এম 6টা, এখানে 3টা, তার মানে এম মিনিমাম 3টা আমাদের মিলবে। তাহলে আর এখানে 6টা নিয়ে ফেলার পর এখন প্রথম পদ দেখেন, প্রথম পদে এতটুক থেকে এই পর্যন্ত নিয়ে ফেলার পর এম 6টা থেকে 3টা নিলে আর 3টা বেঁচে থাকে। ডি 3টা থেকে তো 3টা নিয়েই ফেলছি, সেজন্য আর কথা বললাম না। প্লাস ডি কিউব এম কিউব থেকে পুরোটা নিয়ে ফেলছি, তাহলে 1 লিখতে হচ্ছে। ক্লিয়ার? এখন এখান থেকে ডি কিউব কেটে গেছে, এম কিউব প্লাস 1 এম কিউব প্লাস 1 কেটে গেছে। তাহলে এম 6টা থেকে এম 3টা। একটা কথা মাথায় রাখবেন, বেজ যদি একই হয় ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে বেজ যদি একই হয় ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 6টা থেকে 3টা গেলে আর কয়টা থাকে, এম আর 3টা থাকে। তার মানে আমরা বাম পক্ষের মান এটাতে এসে পৌঁছালাম, এটার মান হবে এম কিউব। এখন আমরা ডান পক্ষটা সমাধান করব, দেখব এটারও মান কি এম কিউব আসে কিনা। ঠিক আছে? তাহলে ডান পক্ষটা আমাদের কি আছে, বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব, তারপর আছে আপনার সি কিউব প্লাস ডি কিউব। ঠিক আছে? এখান থেকে আমরা সমাধান করব। তাহলে এখানে করলে আপনাকে একটু দেখিয়ে আনি যে এখানে বি আর সি এর মানটা কত, নাহলে আবার সন্দেহ থাকতে পারে। বি এর মান হলো ডিএম স্কোয়ার, সি এর মান হলো ডিএম। ঠিক আছে? এতটুকু তো মাথায় রাখছি। তাহলে বি এর মান যেটা আমরা সেটা বসাই দিব এখন, ডিএম স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে? বুঝে নেবেন, বাইরে কিউব আছে বসিয়ে দিব, প্লাস সি কিউব, সি এর মান কত পাইছি আমরা, ডিএম, বাইরে কিউব আছে এই কিউবটা বসিয়ে দিব। সি এর মান পাইছি ডিএম, তাহলে ডিএম বসিয়ে দিয়ে বাইরে কিউব আছে বসিয়ে দিব। ক্লিয়ার? এই ডি কিউব আছে, বেচারা থাকুক। এখানের থেকে আমরা সমাধান করব। দেখুন ডি আছে লিখলাম, ডি এর উপরে পাওয়ার কিউব হলে ডি কিউব, এম এর উপর স্কোয়ার আছে, তার উপরে বাইরে আবার কিউব আছে, তাহলে 3 দুগুণে হয়ে যাবে 6, প্লাস এই কিউবটা দুইজনের উপরেই, তার মানে ডি কিউব এম কিউব লিখবো, ডি কিউব এম কিউব। ক্লিয়ার? এখন এখানেও সেম, ডি কিউব এম কিউব লিখবো, ডি কিউব এম কিউব লিখে দিলাম, প্লাস এখানে দেখুন ডি কিউব আছে লিখতে পারলাম। এখন এখানে দেখুন উপরের দুইটার মধ্যে কোন জিনিসগুলো মিলে আছে, দেখুন এখানেও ডি কিউব এখানেও ডি কিউব, মানে তিনটা মিলে গেছে। এখানে এম 6টা এখানে এম 3টা, তার মানে মাস্ট 3টা মিলবে। সেই মাস্ট 3টাটা আমরা আলাদা করে ফেললাম। আলাদা করে ফেললে এম 6টা থেকে ডি 3টা থেকে 3টা নিয়ে ফেলছেন, এম 6টা থেকে 3টা নিছেন, আরও 3টা রয়ে গেল, প্লাস দিবেন। আপনি আবার বলবেন প্লাস কোথা থেকে, এই প্লাস এটা। ডি কিউব এম কিউব থেকে ডি কিউব এম কিউব পুরোটাই নিছেন, তাহলে 1 লিখে দিবেন। এখন এখানে দেখুন কি মিল আছে, ডি কিউব মিল আছে, তাহলে ডি কিউব নিয়ে ফেলেন। তো ডি কিউব নিয়ে ফেললে এখানে আর বেঁচে আছে এম কিউব, প্লাস দিলাম, ডি কিউব থেকে ডি কিউব নিয়ে ফেলছি আর 1 আছে, তাহলে এটা কেটে গেল, ডি কিউব কেটে গেল, যেহেতু মিলে গেছে সেজন্য কাটছে, এমনি এমনি কাটে নাই। তাহলে এম কিউব বেঁচে আছে, তার মানে আমাদের বাম পক্ষে আসছিল এম কিউব, এখন ডান পক্ষেও আসছে আমাদের এম কিউব। তাহলে সুতরাং এটা সমান এটা দেখানো হলো, লিখতে পারতেছি। তাহলে লিখে দেওয়া যাক, এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব সমান বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব। দেখানো হলো, লিখে দিতে পারি বা শর্ট লিখতে পারি, শর্ট যে কথা দেখানো হলো একই কথা। এবার আমরা খ নাম্বারটি দেখব। খ নাম্বার এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এখন আমরা বাম পক্ষ দিয়ে এটা লিখব, এটা ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। এখন তার আগে আমরা ক নাম্বারে যেটা পাইছিলাম যে এ সমান ডিএম কিউব, বি সমান ডিএম স্কোয়ার, সি সমান ডিএম, এগুলো আমরা আগে ক হতে পাই দিয়ে লিখে নিব। এই যে এগুলোর কথা বলছি, আশা করি বুঝতে পারছেন। এখন দেখব, দেখুন ক হতে পাই দিয়ে লিখে নিছি, বামপক্ষে যেমনটা ছিল তেমনটা তুলে নিলাম। এখান থেকে আমরা কাজ করা শুরু করব। এর মান কত আছে আমাদের ডিএম কিউব, ঠিক আছে? তাহলে এর মান ডিএম কিউব বসাবো, তারপরে উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা আমরা বসিয়ে দিব, প্লাস বি এর মান কত পাইছি আমরা ডিএম স্কোয়ার, সেটা বসিয়ে দিব। এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা বসিয়ে দিব, প্লাস আছে বসাইলাম। সি এর মান কত পাইছি আমরা ডিএম, তাহলে সি এর মান আছে ডিএম, এর উপরে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা আমরা বসিয়ে দিব। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব যাতে করে এটাও করতে পারি। বি এর মান কত ডিএম স্কোয়ার,
ডি এম স্কোয়ার। ক্লিয়ার? প্লাস দেখুন বি এর উপর আবার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারের জন্য আবার আমাদের স্কোয়ার করতে হচ্ছে। প্লাস আপনার কি আছে সি স্কোয়ার, সি এর মান হলো ডিএম, তাহলে সি এর মান হলো ডিএম, তার উপর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা বসাবো, প্লাস দিয়ে এই কাজটা আমরা এখানে দেখাই। ডি এর মান কত? ডি এর কোনো মান নাই, তাহলে আমরা ডি স্কোয়ারেই বসিয়ে দিব। ক্লিয়ার? তাহলে এতটুকুই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এখান থেকে করা যাক। এখান থেকে করলে দেখতে পাবেন, দেখুন ডি এখানে স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার হবে, এম 3 দুগুণে হবে 6। দেখুন এই স্কোয়ারটা সবার জন্য হবে, আমি আগে বলছি পাওয়ার বাইরে থাকলে ভিতরে যতগুলো চলক থাকবে সবগুলোর জন্যই এই পাওয়ারটা যাবে, সবার জন্যই এটা কি হবে মূলত। ডি স্কোয়ার লিখতে পারতেছি এম 2 দুগুণে হবে 4, বসিয়ে দিলাম, প্লাস ডি স্কোয়ার এম স্কোয়ার লিখতে পারতেছি এখান থেকে, যেহেতু স্কোয়ারটা দুইজনের জন্যই। তাই লেখার পর এখানের মধ্যে দেখুন কি আছে, ডি স্কোয়ার এম টু দি পাওয়ার 4 হচ্ছে, 2 দুগুণে যেহেতু 4, প্লাস ডি স্কোয়ার এম স্কোয়ার লিখতে পারতেছি, প্লাস এখানে ডি স্কোয়ার আছে লিখে দিতে পারলাম। ক্লিয়ার? এখন এই দুইটার মধ্যে এখানের মধ্যে কি কমন আছে দেখুন তো, ভালো করে দেখলে ডি স্কোয়ার কমন আছে সবগুলোর মধ্যে, দেখুন ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ারটা আলাদা করে নিলাম। এখানে দেখুন এম 2টা, এখানে এম 4টা, এখানে এম 6টা, তাহলে মাস্ট দুইটা মিলবে, তাহলে দুইটা মিললে এই দুইটা আলাদা করে ফেলি, আর বাদ বাকিগুলো ভিতরে লিখি। 6টার মধ্যে 2টা চলে গেছে, আর আছে 4টা। আর ডি স্কোয়ারের কথা কেন বলতেছি না, ডি স্কোয়ার সবগুলোই আমি আলাদা করে ফেলছি, মানে ডি স্কোয়ার আর বসানোর কোনো দরকার নাই। এম 6টা থেকে 2টা নিছি, আরও 4টা বাকি, 4টা থেকে 2টা নিছি, তার মানে আরও 2টা বাকি, প্লাস এম স্কোয়ার থেকে পুরোটাই নিয়ে ফেলছি, দেখুন ডি স্কোয়ার এম স্কোয়ার পুরোটাই নিয়ে ফেলছি, তাহলে 1 দিব। ক্লিয়ার? এখন এখানের মধ্যে কি কমন যায় দেখুন তো, এখানের মধ্যে ডি স্কোয়ার কমন যাচ্ছে, সবগুলোতে ডি স্কোয়ার আছে, তাহলে আর কি যায় না এগুলো লিখেন। এম টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার আছে লিখলাম, প্লাস ডি স্কোয়ার তো পুরোই নিয়ে ফেলছেন, তাহলে কিছু নাই, মানে 1 লিখবো। ক্লিয়ার? এখন ডি স্কোয়ার এম স্কোয়ার, ডি এখানে 2টা এখানে 2টা, মোট কয়টা হলো 4টা, তাহলে ডি টু দি পাওয়ার 4 লিখতে পারতেছি, তাহলে এম স্কোয়ার আছে লিখি। এখন এইটাকে আমরা কীভাবে লিখবো, এম টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার প্লাস 1, আবার এখানে এম টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার প্লাস 1, তার কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখবো। কেমনে লিখলাম, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন 5 ইন্টু, আপনাকে আরেকটু সহজ করি, আমরা এক্স ইন্টু এক্স থাকলে আমরা কী লিখি, এক্স স্কোয়ার লিখি, ঠিক আছে না? এক্স ইন্টু এক্স থাকলে এক্স স্কোয়ার লিখি, তাহলে এটা ইন্টু এটা আছে যখন এটা স্কোয়ার লিখবো না, একদম সহজ বিষয়। তাহলে এতটুকু বের করলাম, এখন আমরা ডান পক্ষ দিয়ে এই ডান পক্ষ থেকে আমরা এটা আনতে পারি কিনা সেটা লক্ষ্য রাখবো। ক্লিয়ার? তাহলে ডান পক্ষ সমান কী আছে আমাদের, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে আমাদের মান বসানোর পালা। দেখুন এখানে এবির মানগুলো, এবিসির মানগুলো দেখে নিই একটু করে। এর মান হলো ডিএম কিউব, বি এর মান হলো ডিএম স্কোয়ার, সি এর মান হলো ডিএম। ক্লিয়ার? আমি যখন বসাবো মানগুলো লক্ষ্য রাখবে। এর মান হলো ডিএম কিউব, তাহলে ডিএম কিউব বসালাম, ইন্টু বি এর মান হলো ডিএম স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস বি এর মান হলো ডিএম স্কোয়ার বসাই দিলাম, ইন্টু সি, যেহেতু বিসি পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, সি এর মান হলো ডিএম বসিয়ে দিলাম, প্লাস দিয়ে সি এর মান কত পাইছিলাম আমরা, সি এর মান পাইছিলাম আমরা ডিএম, আর ডি এর কোনো মান নাই, তাহলে ডি এর মতোই থেকে গেল, উপরে স্কোয়ার আছে থাকুক। ক্লিয়ার? এখানের মধ্যে দেখুন ডি 2টা, তার মানে ডি স্কোয়ার, এম কয়টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, মোট কয়টা হলো 5টা, তাহলে এম টু দি পাওয়ার 5 লিখতে পারতেছি, প্লাস দিয়ে এখানে ডি 2টা, তার মানে ডি স্কোয়ার লিখতে পারতেছি, এখানে 2টা, এখানে 1টা, মোট কয়টা 3টা, তাহলে এম 3টা লিখলাম, প্লাস ডি 2টা মানে ডি স্কোয়ার, আর আছে কি এম, তাহলে পুরোটাকে ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার যেহেতু আছে আমরা স্কোয়ার বসিয়ে দিব। ক্লিয়ার কিনা বলেন? এবার দেখুন এখানের মধ্যে কোন জিনিসগুলো মিল আছে সেগুলোকে আলাদা করি। দেখুন প্রত্যেকটার মধ্যে ডি স্কোয়ার আছে প্রথমত, তাহলে ডি স্কোয়ার আলাদা করে ফেলি। এখানে এম 5টা, এখানে এম 3টা, এখানে এম 1টা, তাহলে মাস্ট একটা করে এম মিল পাচ্ছি 3টা পদের মধ্যে, তাহলে এম 1টা আলাদা করে ফেলবো। ক্লিয়ার? এইটা করার পর এখন দেখুন এখানে বাইরে কি আছে আর কি বেঁচে আছে সেটা লিখবো। ডি স্কোয়ার নিয়ে ফেলছেন, এম 5টার মধ্যে একটা নিছেন, আরও 4টা রয়ে গেল, প্লাস দিব, ডি স্কোয়ার তো নিচে নেই, এম 3টার মধ্যে একটা নিছেন, তার মানে আরও 2টা বাঁচে আছে, তাহলে ডি স্কোয়ার এম পুরোটাই নিয়ে ফেলছেন, তাহলে এখানে কিছু নাই মানে 1 লিখবো। ক্লিয়ার? এখন এর বাইরে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা দিব পুরো এইভাবে করে, কারণ এই পুরোটার উপরেই তো আমি স্কোয়ার বসাইতে হবে। তাহলে আমি কোথা থেকে কমন নিছি, এই শুধু এই 3টা পদ থেকে কমন নিছি, স্কোয়ার থেকে কমন নিই, এটা থেকে যেহেতু কমন নিছি তাহলে এটা সহ যেটা কমন নিছি সেটা সহ এই স্কোয়ারের ভিতরে আওতাভুক্ত হবে। এখন এই ডি স্কোয়ারটাকে আমরা স্কোয়ার দিয়ে করব, তাহলে কি হয়, ডি স্কোয়ার, তাই 2 দুগুণে হয়ে যাবে 4,
এম আছে থাকলো, এম এর উপরে যদি স্কোয়ার করি তাহলে এম স্কোয়ার হইলো। এখন এই পুরোটার উপরেও স্কোয়ার হবে আপনার, তাহলে এটার উপরেও যদি হয় তাহলে m⁴ প্লাস এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখুন এখন বাম পক্ষে আমরা যে মানটা বের করছিলাম সেটার সাথে এই ডান পক্ষের মানটা মিলছে কিনা। যদি মিলে থাকে তাহলে আমরা সুতরাং দিয়ে একটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে এটা কি করতে বলছিল, দেখাইতে বলছিল, তাহলে শর্ট লিখে দিতে পারতেছি অথবা দেখানো হলো, একটা লিখলেই হয়ে গেল। তাহলে এটা প্রমাণ করতে পারলাম, দেখাইতে পারলাম। তাহলে এটা লিখে দেওয়ার পর এবার আমরা 10 নম্বর দেখব। এবার আমরা 10 নং অঙ্কটি দেখব। এখানে বলা হয়েছে x সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b সমান দিয়ে 2 আছে, আর a 0 সমান a b এর সমান হবে না বললো। এখন x সমান যেহেতু এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ভগ্নাংশটা দেওয়া আছে, আর এদিকে দেখতেছি আমরা x প্লাস 2a লাগবে, আবার x প্লাস 2bও লাগবে, নিচে মাইনাস দিয়েও লাগবে, মাইনাস দিয়েও লাগবে। তাহলে একটা জিনিস করতে হচ্ছে, প্রথমের জন্য আমরা 2a দিয়ে ভাগ করব। 2a দিয়ে ভাগ করে কিভাবে এটা আনতে হয় সেটাই তাহলে দেখুন, চলুন করা যাক। তাহলে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম x সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b। যেহেতু আমরা 2aটা আনতে হবে তাহলে উভয় পক্ষে 2a দিয়ে ভাগ করব, ঠিক আছে। x ডিভাইডেড বাই 2a, এদিকেও 2a দিয়ে ভাগ করব। 4ab আছে, এখানে নিচে 2a লিখব ইন্টু a প্লাস b যেটা আছে সেটাকে লিখে দিব। ক্লিয়ার? তাহলে এখানে লিখে দিই 2a দ্বারা ভাগ করে। ক্লিয়ার? 2a দ্বারা ভাগ করছি, যেহেতু 2a দ্বারা ভাগ করে লিখে দিলাম। এখন এখান থেকে x ডিভাইডেড বাই 2a আছে, এটা লিখে রাখি। এখানে দেখুন 2কে 2 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলাম, উপরে 2 হইলো, a কেটে গেল। তাহলে আর বেঁচে থাকতেছে কি, উপরে বাঁচতেছে 2b, নিচে থাকতেছে আপনার a প্লাস b। ক্লিয়ার? এখন এখান থেকে আপনার x প্লাস 2a x মাইনাস 2a লাগবে, তাহলে প্লাস মাইনাস লাগতেছে না, তাহলে যোজন বিয়োজন করুন। উপরে x আছে, বসিয়ে দেন, যোজন বিয়োজনের ক্ষেত্রে যোগ বিয়োগ, 2a আছে, দুইবার করে বসিয়ে দেন, বসালেন। ঠিক একইভাবে একদিকে করলে তো হবে না, যোজন বিয়োজন উভয় পাশে করতে হবে। তাহলে উপরে যা আছে তা দুইবার লিখে দেন, 2b, যোজন বিয়োজন যেহেতু যোগ বিয়োগ লিখবো, আমরা একসাথে কাজ করব, ঠিক আছে। a প্লাস b লিখে দিব। এখানে দেখুন a প্লাস b যেটা আছে, a লিখবো, মাইনাসে প্লাসে মাইনাস হবে, এটাই বললাম আমি, একসাথে করে দিব। মাইনাসে প্লাসে মাইনাস হবে, তারপরে আছে কি আমাদের b, ঠিক আছে। এখানে একটা কথা লিখে দিতে হবে, সেটা হলো যোজন বিয়োজন করে, যেহেতু আমরা যোজন বিয়োজন করেই করছি, যোজন বিয়োজন করে, ঠিক আছে। এখান থেকে আমরা করব, দেখুন x প্লাস 2a আছে না, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a সমান দিয়ে যেটা বের হয় সেটা লিখব। দেখুন এ আছে, লিখে রাখবো, প্লাস দিব, এখানে 2টা বি, এখানে আরেকটা বি, মোট 3টা বি পাইলাম। এখানে দেখুন 2টা বি থেকে, আচ্ছা এটা করা যাক, এখানে 2টা বি থেকে একটা বি চলে গেলে কি হয়, শুধু বি, মাইনাস এ আছে, বসিয়ে দিই। তাহলে x প্লাস 2 এর মান আমরা পেয়ে গেছি। এখন আবার দিয়ে আমাদের x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b এর মানও লাগবে, তাই সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে মানটা আবার ইউজ করব, কোনটা, x সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে করা যাক, x সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b। ক্লিয়ার? যেহেতু আমরা 2b আনবো বলছি, তাহলে একইভাবে 2b দ্বারা ভাগ করে, 2b দ্বারা ভাগ করবো আমরা। তো উপরে 4ab আছে, থাকুক, 2b আনলাম ইন্টু a প্লাস b যেটা আছে সেটা লিখলাম। ক্লিয়ার? এখন 2b দ্বারা ভাগ করে এই শব্দটা লিখে দিই, মানে বাক্যটা লিখতে হবে, 2b দ্বারা ভাগ করে। লেখার পর এখান থেকে যোজন বিয়োজন করে দিব। তার আগে আমরা একটু কাটে কেটে করে নিই। 4কে 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, বি কেটে গেল, তাহলে আর বেঁচে আছে কি সেগুলো আগে লিখে নিই। এক্স বাই 2b সমান দিয়ে উপরে বেঁচে আছে 2 আর a, তাহলে 2 আর a লিখুন, আর এখানে আছে a প্লাস b, তাহলে a প্লাস b লিখে রাখলাম। এখান থেকে যেহেতু আমাদের এক্স প্লাস 2b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2b আনতে হবে, তাহলে উপরের যেটা আছে সেটা দুইবার লিখি, যোজন বিয়োজন করে যোগ বিয়োগ, তাহলে এখানে 2b নিয়ে আসলাম, ঠিক আছে। যোজন বিয়োজনের নিয়ম অনুসারে যেটা লবে থাকে সেটা দুইবার বসাতে হয়, তারপরে যোগ বিয়োগ দিতে হয়, দিয়ে আমাদের রাশিটা লিখতে হয়, পরের হরের রাশিটা উপরে নিচে লিখতে হয়। তাহলে a প্লাস b, এ লেখার পর মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস, তারপর বি আছে, লিখে দিই। ক্লিয়ার? এখানে লিখে যাক
যোজন বিয়োজন করে। ক্লিয়ার? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আশা করি আগেরটা দেখতে পান নাই, সেজন্য একটু করে দেখলেন। এখন এখান থেকে আমরা একটু সমাধানের পথে যাচ্ছি। এক্স প্লাস 2b ডিভাইডেড বাই এক্স মাইনাস 2b সমান দিব, এখানে কি কি পাচ্ছি সেটাই লিখব। এখানে দুইটা আয়া, এখানে আরেকটা আয়া, মোট কয়টা আয়া হলো? 3টা আয়া হলো, প্লাস দিয়ে বি লিখে দিব। ক্লিয়ার? এখানে দুইটা আয়া থেকে একটা আয়া চলে গেলে আর একটা আয়া থাকে, মাইনাস বি আছে, লিখে দিব। ক্লিয়ার? এখন আমরা বাম পক্ষের দিকে লক্ষ্য রাখবো। তাহলে বাম পক্ষে এটা আছে, আমরা সেটা পুরোটা তুলে নিব। ঠিক আছে? তাহলে যেমনটা আছে বাম পক্ষ সমান সেটা তুলে নিলাম। এখন এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর মান যেটা আছে সেটা বসাবো। দেখুন এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর মান কি পাইছিলাম আমরা? a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। ঠিক আছে? এটা পরে তাইলে বসাই দিব a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। ক্লিয়ার? এখন প্লাস দিয়ে এটার মান কি পাইছিলাম? এই যে এটা 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন একটা কাজ করব, এই যে এটা যেমন আছে থাকুক, a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। এই জিনিসটাকে দেখুন, এখানে b মাইনাস a আছে না, এখানেও আমরা b মাইনাস, তাহলে এটা আনবো। এখন এখানে a মাইনাস b যেটা আছে সেটাকে আমরা কিসে আনবো? b মাইনাস a করবো। কীভাবে করব? দেখুন এটা করতে গেলে এই মাইনাস যেটা আছে সেটা এখানে নিয়ে আসবো, এই বিটা লিখবো, এর আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে। এই প্লাসকে মিলানোর জন্য এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে আমরা প্লাস মিলে যাবে, এটা লিখবো। দেখুন মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস এ হয়ে যাচ্ছে, এর আগে কিছু নাই মানে প্লাস, এই প্লাসটা আমরা মিলাইতে পারছি। আবার মাইনাস বিটাও আমরা মিলাই ফেলতে পারছি। এখানে উপরে কি আছে? 3a প্লাস b। ক্লিয়ার? এখান থেকে আমরা এখানে একটু নিচের দিকে করব। এই দেখুন দুইটারই হর সমান হয়ে গেছে, আমরা এখন লসাগু নিয়ে ফেলবো, যেহেতু দুইটা ভগ্নাংশের বিয়োগ করতে বলছে। তাহলে করলাম a প্লাস 3b মাইনাস 3a, এ মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, বি আছে লিখে দিব। এখান থেকে আমরা একটু পাশে করি যাতে করে আমাদের বুঝতে পরবর্তী সময়ে ঝামেলা না হয়। এখানে বি মাইনাস এ আছে, বসিয়ে দিব। এখানে দেখুন এ থেকে ভালো করে লক্ষ্য করবেন, 3b থেকে আরেকটা বি চলে গেছে, তার মানে এখানে দুইটা বি হয়েছে। তারপর এখানে এ থেকে 3টা এ চলে গেছে, তাহলে মাইনাস 2a হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে 2 কমন নিয়ে ফেলতে পারতেছি, তাহলে বি মাইনাস এ ভিতরে থাকতেছে আর নিচে আছে কি? বি মাইনাস এ। এই বি মাইনাসে কেটে যাবে আর থাকতেছে আমাদের 2, যেটা আমাদের ডান পক্ষ। তাহলে আর এইচএস লিখতে পারতেছি এই অনুসারে। সুতরাং দিয়ে আমরা এলএইচএস সমান আর এইচএস লিখে দিতে পারি, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিতে পারতেছি। আর প্রমাণ করতে বলা হয়েছে না, দেখাইতে বলছিল, তাহলে আমরা শর্ট লিখে দিব। ঠিক আছে? শর্ট লিখতে পারি অথবা দেখানো হলো লিখে দিতে পারি। আশা করি ক্লিয়ার। এবার আমরা 11 নম্বর দেখব। এখানে বলা হয়েছে x সমান কিউব ওভার অফ m প্লাস 1 প্লাস কিউব ওভার অফ m মাইনাস 1 ডিভাইডেড বাই কিউব ওভার m প্লাস 1 মাইনাস কিউব ওভার অফ m মাইনাস 1 হলে প্রমাণ করো যে x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়ালস টু 0। তাহলে দেওয়া আছে দিয়ে এটা লিখবো এবং এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে চলুন করে ফেলা যাক। চেষ্টা করব না, ডাইরেক্ট প্রমাণই করব। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখে নিলাম। এখান থেকে আমরা দেখতেছি দুইটা কিউব ওভার আছে। ঠিক আছে? মানে রুটের উপর 3 থাকা মানে কিউব ওভার বলা হয়। তাহলে কিউব ওভার দুইটা দেখতেছি আমরা। তাহলে এই কিউব আকারগুলোকে আমরা যদি সরাইতে চাই তাহলে যোজন বিয়োজন করা লাগবে। এখন বলবেন যোজন বিয়োজন করতে হলে এটা ভগ্নাংশ, সুন্দর করে এটা উপরে দিয়ে নিচে দিয়ে যোগ বিয়োগ দিয়ে আমরা নিচেরটা দিয়ে দিব উপরে নিচে। কিন্তু এটা কি করব? এক্সের নিচে কিছু নাই মানে মনে করতে হবে 1 আছে। ঠিক আছে? কেন মনে করবেন? কারণ আপনার যোজন বিয়োজন করতে হলে আপনাদের একটা ভগ্নাংশের প্রয়োজন হয়। তাহলে এক্স যেহেতু একা আছে, তাহলে এর নিচে কিছু নাই মানে কি আছে মনে করতে হবে? 1 আছে। তাহলে যদি 1 আছে মনে করি, তাহলে আমরা যোজন বিয়োজন করলে যা উপরে থাকে তা উপরে নিচে বসিয়ে দিব, যোগ বিয়োগ দিব, দেওয়ার পর নিচে যা থাকে তা উপরে নিচে লিখে দিব। ক্লিয়ার? তো 1 কিছু নাই মানে নিচে 1 আছে, তো 1টাকেই আমি উপরে নিচে লিখে দিলাম। ঠিক আছে? কীভাবে? এটাও করা যাক। এটা উপরে যা আছে তা আমরা দুইবার লিখে দিই, কিউব ওভার অফ m প্লাস 1 প্লাস কিউব ওভার অফ m মাইনাস 1। আবার লেখা যাক m প্লাস 1 কিউব ওভার অফ প্লাস কিউব ওভার অফ m মাইনাস 1। ক্লিয়ার? তাহলে যোজন বিয়োজন, তা যোগ দিব বিয়োগ দিব, নিচে যা আছে তা বসিয়ে দিব। তাহলে কিউব ওভার অফ m মাইনাস 1, তারপরে মাইনাস দিয়ে কিউব ওভার অফ m মাইনাস 1। ঠিক আছে? প্রথমটা অবশ্যই m প্লাস 1। ঠিক আছে? এখন সেমভাবে নিচেও লিখবো কিউব ওভার অফ m প্লাস 1, কিন্তু মাইনাস লিখতে পারবো না এবার। কেন? এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে প্লাস হয়ে যাবে।
ক্লিয়ার? তাহলে আর লিখতে হবে এখানে কিউব ওভার অফ m-1 লিখে দিলাম। এখান থেকে আমরা সমাধানের পথে যাচ্ছি, x+1 ডিভাইডেড বাই x-1, আর উপরে কি বেঁচে আছে একটু দেখি। এখানে দেখি যে কিউব ওভার অফ m-1 থেকে কিউব ওভার অফ m-1 বিয়োগ হয়ে গেছে, তাহলে 0। আর এখানে কিউব ওভার অফ m+1 আর কিউব ওভার অফ m+1 দুইটা আছে, তার মানে 2 কিউব ওভার অফ m+1 হলো। ক্লিয়ার? এখন এখানে দেখি, এখানে দেখুন কিউব ওভার অফ m+1 থেকে কিউব ওভার অফ m+1 বিয়োগ হয়ে গেছে, তাহলে এই দুইটা আছে, তাহলে এই দুইটাকে আমরা 2 কিউব ওভার অফ m-1 লিখতে পারতেছি। ক্লিয়ার? যদি লিখতে পারি তাহলে 2 কেটে গেল, আর বেঁচে যা আছে তাহলে কি আগে x+1 ডিভাইডেড বাই x-1, আর যা বেঁচে আছে কিউব ওভার অফ m+1, কিউব ওভার অফ m+1 আর কিউব ওভার অফ m-1, এখানে 3টা দিয়ে দিই। এখন এই কিউব ওভারকে যদি আমি এখন কাটতে চাই তাহলে আমাদের গণ করতে হবে। গণ মানে কি? মানে কিউব করতে হবে। তাহলে কিউব করি, x+1কে কিউব করি, তারপর x-1 আছে তাকেও কিউব করি, মানে উভয় পক্ষে আমার কিউব করা লাগবে। তাহলে করলাম, সমান দিয়ে এটাকেও করা যাক, কিউব ওভার অফ m+1কেও আমরা কিউব করলাম, আবার কিউব ওভার অফ m-1কেও আমরা কিউব করলাম। ক্লিয়ার? তাহলে আমরা লিখে দিলাম এখানে ঘন করে, ঘন করে। ক্লিয়ার? এখান থেকে দেখা যাক, আমরা জানি a কিউব a প্লাস বি হোল কিউবের সূত্র হলো, আমরা একটু ছোট্ট করে লিখি এখানে, a প্লাস বি হোল কিউবের সূত্রটা হলো কি, a কিউব প্লাস 3 a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে? এখন যদি a মাইনাস বি হোল কিউব হয় তাহলে এই জায়গায় মাইনাস আসবে, এই জায়গায় মাইনাস আসবে, আর বাদ বাকিগুলো ঠিকঠাক থাকবে। তাহলে এখানে x+1 হোল কিউবের ক্ষেত্রে a প্লাস বি হোল কিউবের সূত্রটা অনুসরণ করব। তাহলে a কিউব, a বলতে x-কে বোঝাচ্ছি, করলাম a কিউব প্লাস 3a² a বলতে x-কে বোঝাচ্ছি, তাকে স্কোয়ার করলাম, ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার a বলতে x-কে বোঝাচ্ছি, বি বলতে 1কে বোঝাচ্ছি, তাহলে 1কে স্কোয়ার করলাম, প্লাস বি কিউব, এই বি বলতে এখানে 1কে বোঝাচ্ছি, এ বিকে কিউব করে দিলাম। এখন a মাইনাস বি হোল কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে কী হয়, a কিউব, তাহলে a বলতে x, তাকে কিউব করলাম, মাইনাস 3a² বি, 3a বলতে x-কে বোঝাচ্ছি, তাকে স্কোয়ার করলাম, বি দিব, ঠিক আছে, বি বলতে 1কে বোঝাচ্ছি, প্লাস 3ab স্কোয়ার, a বলতে x-কে বোঝাচ্ছি, তারপর a বি স্কোয়ার, বি বলতে 1কে বোঝাচ্ছি, 1কে স্কোয়ার করলাম, মাইনাস বি কিউব, বি বলতে 1কে বোঝাচ্ছি, তাকে কিউব করে দিলাম। ক্লিয়ার? এখন সমান দিয়ে এখানে দেখুন a কিউব a3 কেটে যাবে, তাহলে আর বেঁচে থাকবে কি m-1। একটু ক্লিয়ার করি, এরকম কিউব ওভার অফ থাকলে, এরকম কিউব ওভার অফ থাকলে তাকে কি বোঝায় জানেন? আগে একটু মডিফাই করি, কিউব ওভার অফ এরকম যদি 3 থাকে, এই কিউব ওভার অফ দিয়ে বোঝায় যে কি 1/3, আর উপরে আছে কি আপনার 3, তাহলে এই 3 কেটে গিয়ে আর 1 থাকতেছে, তো 1টা এটার সাথে গুণ হয়ে গেলে তাহলে m+1 ফেরত আসবে, তাহলে আমরা সেই জন্য m+1 সরাসরি বসিয়ে দিলাম, আর নিচে আছে m-1, এই 3 কেটে গেলে আর থাকবে m-1। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন এখান থেকে করা যাক, এটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই, x³ প্লাস 3x² সাথে 1 গুণ করলে 3x² হবে, প্লাস 3x এর সাথে 1² করলে 1, তাহলে এই 1টা 3x-এর সাথে গুণ হলে 3xই হবে, প্লাস 1কে কিউব করলে আমরা 1ই পাবো, কারণ 1-এর উপর পাওয়ার যতই হোক না কেন এর মান 1ই হবে। তাহলে x³ আছে লিখলাম, মাইনাস 3x² সাথে 1 গুণ করলে 3x², প্লাস আছে বসালাম, এটা x², হ্যাঁ, প্লাস 3x-এর সাথে 1² করলে 1, তাহলে এই 1টা 3x-এর সাথে গুণ করলে 3x, তারপর মাইনাস 1কে কিউব করলে 1। ক্লিয়ার? উপরে আছে আপনার কত m+1, নিচে আছে আপনার m-1। এই জায়গা থেকে আমাদের বের করতে হবে কি, একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, এটাকে যোজন বিয়োজন করলে আমরা সমাধানের পথে যাইতে পারি। তাহলে যোজন বিয়োজন করলে তাহলে উপরে যা থাকে তা আগে লিখে ফেলতে হয়, তা দুইবার লিখতে হয়, একবার উপরে একবার নিচে, তাহলে লিখে ফেলে যাক 1, তাহলে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1, ঠিক আছে, যোজন বিয়োজন, তাহলে যোগ বিয়োগ, তাহলে যোগ দিয়ে তাহলে নিচেরটা পুরোটা লিখে ফেলবো, x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1, যেটা নিচে ছিল সেটা হুবহু লিখে দিয়েছি। তাহলে এখান থেকে করা যাক, x³ আবার লিখবো, x³, এবার মাইনাসের ক্ষেত্রে কিন্তু সবগুলো গুণ হয়ে আসবে, তাহলে মাইনাসে প্লাস, তারপর আছে 3x² লিখলাম, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, তারপর আছে 3x লিখলাম, এরপর আছে মাইনাস, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে প্লাস হয়ে যাবে,
আর উপরে আছে এর নিচে আছে 1। তো সমান দিয়ে শুধু এক পাশে করলে তো হবে না, যোজন বিয়োজন উভয় পাশে করতে হবে। তাহলে এটা করা যাক, m+1 উপরে নিচে বসিয়ে দিই, যোজন বিয়োজন যেহেতু যোগ বিয়োগ, ক্লিয়ার। তাহলে যোগ বিয়োগ দিলাম, নিচে m-1 আছে, এটা দুইবার বসাবো। বসানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে প্লাস হয়ে যাবে, 1টা লিখতে হবে। তাহলে পুনরায় যোজন বিয়োজন করে কথাটা লিখে দিবেন আপনারা, আমি সময়টা নষ্ট করতে চাই না। তাহলে এই জায়গা থেকে আমরা সমাধানের পথে যাব। এই 3x² থেকে 3x² বিয়োগ হয়ে যাবে, 1 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, ক্লিয়ার। এখন আর কি বেঁচে আছে, 2টা x³ বেঁচে আছে, 2টা x³ বেঁচে আছে, আর আপনার কি 2টা দেখেন এখানে 3x এখানে 3x, মোট কত পাচ্ছি 6x। তো লিখতে পারলাম। এখান থেকে দেখি আর কি আছে, x³ থেকে x³ বিয়োগ হয়ে গেল, ঠিক আছে। এখন 3x থেকে 3x বিয়োগ হয়ে গেল, আর বেঁচে আছে কি 3x², মোট হলো 6x², ক্লিয়ার। এখন এখানে থাকেন +1 কত হয় +2। এতটুক থেকে আমরা সমাধানের পথে যাই, m আর m যোগ করলে 2টা m হয়, 1 থেকে 1 বিয়োগ হয়ে গেছে, তাহলে আর লেখার দরকার নেই, m থেকে m বিয়োগ হয়ে গেছে, লেখার দরকার নেই, 1 আর 1 যোগ করলে 2, ক্লিয়ার। এতটুকুর পর আমরা করতে পারি, এখানে ভালোভাবে লক্ষ্য রাখবেন, এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিলে x³ থাকতেছে, প্লাস 6কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 3, xটা আমরা নিব এখানের মধ্যে, xটা নিয়ে ফেলবো। নিয়ে ফেললে তাহলে দেখুন এখানের মধ্যে কি হয়, এখানে আছে 6 আর এখানে 2, তার মানে এখানেও 2 কমন যায়, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, x² আছে লিখলাম, 2 থেকে 2ই নিয়ে ফেলছেন, তাহলে আর 1 আছে, সমান দিয়ে এখানে 2 কেটে গিয়ে শুধু বসবে m, ক্লিয়ার কিনা বলুন। এইবার এই 2 কেটে যাবে, ঠিক আছে, 2 কেটে গেল, তাহলে এই জিনিসটা ভাগ আকারে আছে 3x² + 1টা, এটা ওই পাশে গেলে গুণাকার রূপ লাভ করবে। তাহলে উপরে যা আছে আগে তা লিখিনি, মানে x³ + 3x, এটা লিখলাম। m এর সাথে আপনি 3x² গুণ করলে আবার 1টা গুণ করলে একসাথেই করে দিই, তাহলে m এর সাথে যদি আপনি এটা গুণ করেন, m এর সাথে 3x² গুণ করলে আপনি পাচ্ছেন 3mx², হচ্ছে কিনা দেখুন, 3ও লিখলাম, mও লিখলাম, x² লিখলাম, প্লাস দিব, m এর সাথে 1 গুণ করলে mই হয়, ক্লিয়ার কিনা বলুন। আশা করি ক্লিয়ার। এখন এখান থেকে আমরা করতে পারি, একদম সাজিয়ে গুছিয়ে আনি, একদম লাস্ট লাইনে নিয়ে আসি। দেখুন আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটার দিকে তাকাবো। দেখুন এখানে লিখছে x³ - 3mx² + 3x - m = 0। তো আমরা সেটাই করব, x³ আছে লিখলাম, এই 3mx²টা আগে কিছু নয় মানে প্লাস, তাহলে এটা এদিকে আসলে মাইনাস রূপ লাভ করবে। তারপর এখানের মধ্যে আপনি দেখেন এখানে +3x আছে, সেটা লিখবো আমরা, এই প্লাস এমটা সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে চলে আসলে মাইনাস রূপ লাভ করবে, সমান দিয়ে সমান চিহ্নের ডান পাশে সবগুলো যেহেতু বাম পাশে নিয়ে এসেছি, তাহলে 0 দেখবো, লেখার পর তাহলে আমাদের যেহেতু মিলে গেছে, প্রুফড বা প্রমাণিত যে কোনো একটা লিখলেই চলবে।